ঢুকছে না বলে সেই জন্যই আসা হয়েছে। কি বললো ব্লক থেকে? বলছে যে সোমবার মঙ্গলবার আসবে, এসে যার যা সমস্যা সেটা লিখিয়ে যাবে, আমরা সমাধান করবো। টাকা ঢোকেনি কেন? বলছে যে কিছু কিছু টাকা ঢুকিয়েছে, আর বিশেষ করে বলছে অনলাইন করতে হবে। অনলাইন যারা করেছে তাদের কিছু কিছু লোকের টাকা ঢুকেছে, আর কাজ ওদের চলছে, এখনো কমপ্লিট করতে পারিনি, তার জন্য টাকা ঢুকেনি। আপনাদের অনলাইন করতে বলেছিল? হ্যাঁ, বলেছিল অনেকে। বলছে 1 তারিখের ভিতরে টাকা যাবে ঢুকবে, বলছে মানে 3 তারিখ থেকে 1 তারিখের ভিতরে টাকা ঢুকে যাবে, তাই তো বললো, কিন্তু এখন ঢুকছে না বলেই তোমাদের আসতে হচ্ছে। যারা অন্নপূর্ণার ভান্ডার পাওয়ার জন্যই আমরা এখানে জড়ো হয়েছিলাম। মানে আপনারা কি পাচ্ছেন না? না, আমরা পাচ্ছি না। কারণ আমরা প্রথম কিস্তি আমরা ফর্ম ফিল আপ করে প্রথম কিস্তি পেয়েছি, কিন্তু অনলাইন আমরা করিনি। দ্বিতীয় কিস্তিতে আমাদের কারো টাকা ঢুকেনি, আবার কারো হয়তো অনলাইন করা হয়েছে, তাও টাকা ঢুকেনি। আমরা সেই টাকা নিতেই আমরা এসেছিলাম এখানে। অনলাইন কি করতে বলা হয়েছিল? না, এখান থেকে বলেনি। আমরা পঞ্চায়েতে বারবার খোঁজ নিয়েছি যে স্যার আমাদের তো প্রথম কিস্তি টাকা ঢুকেছে, ওইটা আমরা অফলাইনে জমা করেছিলাম, কি অনলাইন করতে হবে? বলছে না না, যারা অনলাইন করেছে, যারা প্রথম কিস্তি টাকা পেয়েছে, তাদের আর অনলাইন করতে হবে না, তারা এমনিতেই পোর্টালে নাম উঠে গেছে, তারা দ্বিতীয় কিস্তি টাকা পাবে। কিন্তু সেরকমই বলা হয়েছিল। কিন্তু অনেকে আমাদের পার্টিকে বদনাম করার জন্য, আমাদের পার্টি টিএমসির যে কন্ট্রাকচুয়ালি কাজ করছে দালালগুলো, সেই দালালগুলো বেচে বেচে, মানে টিএমসি লোক দেখেছে তাদের কোনো পোর্টালে নাম ঢুকিয়েছে, এন্ট্রি করেছে। আর আমাদের বিজেপি পার্টিকে বদনাম করার জন্য সামনে হচ্ছে পঞ্চায়েত নির্বাচন, যাতে পঞ্চায়েতটা টিএমসি দালালের হাতে থাকে। তাই আমরা প্রশাসনের কাছ থেকে এবং আমাদের সমস্ত পার্টির লিডারদের জানাচ্ছে একটা কথা, যে কন্ট্রাকচুয়ালি যে সমস্ত টিএমসি দালালরা আছে তাদের পঞ্চায়েত থেকে তাড়াতে হবে, এবং নতুন করে কন্ট্রাকচুয়ালি যদি কাজ হয় সেখানে আমাদের বিজেপির যে সমস্ত ভালো স্টুডেন্ট আছে তাদের যোগ করতে হবে। আমরা বিজেপির কোনো বদনাম হতে দেব না। আমরা বিজেপির লোকই এখানে এসেছি। হ্যাঁ, টিএমসি দেখে দেখে সব টাকাগুলো ঢুকিয়েছে আগে, আর যে কন্ট্রাকচুয়ালে যারা কাজ করছিল তারা টিএমসির মুসলিমদের শুধু না, সবার টাকা ওদের দেখে দেখে টাকাগুলো ঢুকিয়েছে। তো আমরা চাইছি যে বিজেপির কোনো বদনাম হতে আমরা দেব না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রথমত হচ্ছে এটা আমাদের পূর্বশ্রী 2 নম্বর ব্লকের এই পাটুলি ব্লকে আমাদের যে অন্নপূর্ণা ভান্ডার পশ্চিমবঙ্গ সরকার যে 3000 টাকা করে দিচ্ছিল অনলাইন এবং অফলাইনের মাধ্যমে, তা সারা রাজ্যবাসী ম্যাক্সিমাম সব পেয়ে গেছে। কিন্তু আমরা যেটা টোটালি সার্ভে করে দেখছি বা আমরা তদন্ত নিয়ে দেখছি, অফলাইনেও অনেক যাদেরকে দিয়ে ফর্ম ফিল আপ করেছিল সেটা ভুল করেছে অনেকে, এবং অনেকে অনলাইনে যারা ফর্ম ফিল আপ করেছিল সঠিক জায়গায় করেনি, অনেক তথ্য মিত্র থেকে এটা ভুল করেছে। ওনারা তড়িঘড়ি টাকা ইনকাম করার জন্য অনেক জায়গায় ঠিক চিহ্নতে ভুল সিদ্ধান্ত করেছে। আমরা সেগুলো অনেক জায়গায় সাবমিট করে রেজিস্ট্রেশন যে কাগজটা দেখেছি, অনেক জায়গায় ভুল তথ্য পাওয়া গেছে। এবং এমত অবস্থায় আমরা এটাও দেখতে পাচ্ছি যে আমাদের সরকার, মানে পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে যে সমস্ত জায়গায় তৃণমূলপন্থীরা এখনও দায়িত্বে আছেন, সত্যিকারের টেকনিক্যালি তারা আম পাবলিকের সঙ্গে, জনতার সঙ্গে একটু দুর্ব্যবহার করছে এবং সঠিক মতো ওনাদেরকে তথ্য দিচ্ছেও না। আমরা আজকে যার কারণে এটা কোনো রাজনৈতিক দল থেকে এখানে আসেনি, এটা টোটালি এখানকার জনসাধারণ এখানে এসছে, বিশেষ করে মহিলারা এসছে। কারণ একই বাড়ির মহিলা থাকতে একজন পাচ্ছে আরেকজন পাচ্ছে না, স্বাভাবিক এটা একটা বিভ্রান্ত সৃষ্টি। তার জন্য আজকে জনসাধারণ এটা ওনারা নিজে থেকেই সিদ্ধান্ত নিয়েছে যে ব্লক স্তরে যে কাজটা সঠিক হচ্ছে কিনা, বা পঞ্চায়েত স্তরে যেখানে জমা হয়েছে কিনা, আদৌ পঞ্চায়েত থেকে ব্লকে পৌঁছেছে কিনা, বা সঠিক মতো রেজিস্ট্রেশন হয়েছে কিনা। আমরা সেটার জন্য এইমাত্র লাস্টে আমরা বিডিওর সঙ্গে বৈঠকে বসবো, ওনার প্রতিনিধিদের সঙ্গে বসবো, যেটা টোটালি ওনারা রেজিস্ট্রেশন মেনটেন্যান্স করেছে কিনা, এবং টোটাল ফর্মগুলো সমস্ত পঞ্চায়েত থেকে ওনাদের কাছে সাবমিট হয়েছে কিনা, বা এরপরে ওনারা এসডিও লেভেলে পৌঁছেছে কিনা, সেটা আমরা টোটালি টোটালটা দেখবো। এই অবস্থা সারা পশ্চিমবাংলা জুড়ে এরকম একটা খারাপ পরিবেশ দেখাচ্ছে যে এখনো যে সমস্ত ব্লক স্তরে বা পঞ্চায়েত স্তরে যে তৃণমূলের প্রতিনিধিরা আছে তারা একটু নিজের ব্যক্তিগত স্বার্থে কাজ করছে। এটা আমরা ম্যাক্সিমাম আমরা এটা ইনকোয়ারি করে একটু বুঝতে পেরেছি। আমরা আগামী দিনে প্রশাসনের কাছে চাইবো এবং আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে আমরা এটা রিকোয়েস্ট করব যেন পরবর্তীকালে এটা কখনো না হয়। এবং আমিও আমার এই জনসাধারণের কাছে, বিশেষ করে আমার মাতৃশক্তিদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা এই সরকারের প্রতি একটু ভরসা রাখুন এবং বর্তমান আমাদের ডেভেলপমেন্ট অফিসারের কাছে একটু সম্পর্ক রাখুন, আপনারা সহযোগিতা করুন, খুব শীঘ্রই এর সমাধান হবে।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।